করো, কিন্তু নিজের সঙ্গে বাড়ির সবাইকে শেষ করতে চাইছো কেন? তুমি কি বলছো আজাদ? তুমি কি বলছো? তুমি কি বলছো আজাদ ভাই? দাদা আমাদের সবাইকে শেষ করতে চাইছে? না আজাদ ভাই, এ তোমার ভুল ধারণা। যে দাদা এই সংসারে অহংকার যুধিষ্ঠি আমাদের মানুষ করে, সে কখনো আমাদের সর্বনাশ চাইতে পারে না। ভাই তোমাদের কোনো সর্বনাশ চাই না বলেই আজ সব অপবাদের পরেও মুখ অধীর হয়ে দাঁড়িয়ে আছে। সত্যি করে বলো তো আজাদ, তুমি আমার কাছে মিথ্যার জাল বলছো কেন বলো? কারণ সে সত্য বড় নির্মল নিষ্ঠুর। আমি আপনি সহ্য করতে পারবেন না। পারবো আজাদ, পারবো। আজাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে মিথ্যার স্বপ্নের কালো মেঘ থেকে সব দুঃখটাকে মেঘে দেবে। দাদা, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বলো আজাদ, বলো কি হয়েছে, সত্য করে বলো। ভাই আমরা যেগুলো আওয়াজ করতে পারবো, তাছাড়া সব কষ্ট দুঃখ বটা বুকে একা বয়ে হাহাকার করবে কেন? আমরা তার অংশীদার হতে চাই আজাদ ভাই। তুমি বলো, বলো আজাদ, বলো। সব কথা শুনেও সে মুখে ভাগ করে নিতে পারবি না দে। কারণ সেই দুঃখ কষ্ট সহ্য করার জন্যই আল্লাহ তাআলা ওকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে। না তাহলে যে তোমার মতো মহামণি করেছিল দিব্যের বজ্রটা, এরা সৃষ্টি নয়, মানুষের কাজে ব্যবহার করবে সূর্য ভাই। সেই মহাবলের ধ্বংসযজ্ঞ তোমাদের এই সূর্য, বলো বলো আজাদ, বলো। চুপ করে থেকো না। সূর্য কোথায় টাকা পেয়েছে বলো? নিজের শরীর থেকে রক্ত বিক্রি করে। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ অবহেলা, ভাবি গঙ্গায় যাবি, রেলের লাইনে মাথা রাখি, যেন হঠাৎ আমি তো আছি ভুলটাকি মা, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, সজনীর কত বঞ্চনা, দিন রাত ভেবে ভেবে যখন সারাটা গায়ে আগুন লাগে, যেন হঠাৎ বলে আরে দিয়া, আমি তো আছি ভুলটাকি মা। ওরা সে 10 লক্ষ টাকা নিয়ে ওখানে আসার তো হয়নি মামনি। ও জানি বাপি, আমি জানি, কিন্তু কি করবো বলো, অটো গাড়িটা খারাপ হয়ে গেল, তাই তো গাড়িটা গ্যারেজ দিদি ভাড়া গাড়ি করে। আরে প্রয়োজনে চাপতে হয়, তাই বলে গাড়িটা যদি আসাতে না। বাপি উঠেছে আমার মাথা ঠিক ছিল না, তখন আমি কি করবো, তাই তো গাড়িটা গ্যারেজে দিয়ে তাড়াতাড়ি করে ভাড়ার গাড়িতে উঠে চলে এলাম। আর ভাড়া আমি যা গেছে তা হয়তো কোনোদিনই ফিরবে না। তাও তো থানায় একটা ডায়েরি করে আরো 10 লক্ষ টাকা তুলে নিয়ে এসো। ও ড্যাডি 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 ড্যাডি, তাতে হয়তো ওই শ্রমিকদের
বোনাসটা পাবো, কিন্তু 1000 টাকার বিনিময়ে ও পেপারস গুলো যদি ও ফিরে পেতাম তাহলে যা গেছে তা হয়তো কোনোদিনই ফিরবে না। তা আমি জানি মামনি, তবু হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। তারপর কি সচল রাখতে পারে? সবার আগে প্রয়োজন ওই হারিয়ে যাওয়া পেপারস গুলো। ওই টাকাগুলো বাদ দিয়ে যদি পেপারস গুলো কেউ ফিরিয়ে দিত না তাহলে থাকো ভালো হলো ফিরে পেতে পারবো মামনি। বলা তো যায় না, যদি ওই ট্যাক্সি চালক সব আদর্শবাদী হন। তাহলে সেটা হবে সোনার পাথর পাঠিয়েছেন, কারণ ক্ষমতা আর আদর্শ এগুলো ছোট লোক ট্যাক্সি ড্রাইভারের কাছে আশা করা যায় না। কি করে যাবে বলুন? ওইগুলোর জমিদারি তো সব আপনি নিয়ে রেখেছেন। মানে কথাগুলো কি তুমি আমাকে বললে? যেতে দাও বিশাল। কিন্তু কি বাবা, আরে তুমি হঠাৎ অফিস ছেড়ে আমার বাড়িতে? মা কালী দিদি থাকতে পারলাম না কাকা বাবু। 10 লাখ টাকার খবরটা শুনে একেবারে চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছিল, তাই তো? এক কাজ করুন, এটা রাখুন, মুছে নেবে। কত সময় নয় করবানি, যে কোনো প্রকারে ওই টাকাটা। হ্যাঁ বিশাল, তোমার তো অনেক পরিচিত, তুমি একটু চেষ্টা করে দেখো না। বাপি, কেন তুমি বুঝতে পারছো না? আরে ছাগল দিয়ে কোনোদিনও না জব মারাই হয় না। আমি ছাগল? তুমি আমাকে এভাবে মনে করছো? শোনো বিশাল, উপযোজক হয়ে নাক গলাতে এলে না নাকটা এইভাবে কাটা যায়। ওকে, আর আমি নাক গলাবো না। আর ট্যাক্সি ড্রাইভারের ব্যাপারেও মা কালী দিদি আমি কোনো কথা বলতে আসবো না। আপনি আরে আসুন আসুন, ভিতরে আসুন। তার আগে বলুন তো, এখানে ওই ভর্তি ভদ্রলোককে এখানকার কে? আমি সরকারি স্টিল প্ল্যান্টের ম্যানেজার বিশাল নাগ। সত্যি আপনি বিশাল না, তাই খবরটা আপনি ভালো দিতে পারেন। হ্যাঁ শুনুন স্যার, আপনার ওই ম্যানেজারের ভাষায় এই ছোট লোক ট্যাক্সি ড্রাইভার এই ম্যাডামের অ্যাটাচটা আমি খরচ দিতে এসেছি। ধরুন ম্যাডাম, টাকাটা ভালো করে দেখে নাও সরকারি, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ছোট লোকদের তো লোভের শেষ নেই। যদি কিছু যাচ্ছে না Shut up! আর একটা বাজে কথা বলে না, দারোয়ানকে ঘাট ধরে এই বাড়ি থেকে বার করবো। মা কালী দিদি, আমি তো তোমার মঙ্গলের জন্য। সেই চিন্তাটা আমাকেই করতে দিন। আর তাছাড়া আচ্ছা, আপনি তো একটা এই কোম্পানির সম্মানীয় ম্যানেজার, তো আপনার দৃষ্টিভঙ্গিটা অমন শকুনের মতো কেন? গভর্নমেন্টের এটা বোঝা উচিত ছিল যে উনি যদি লোভী হতেন তাহলে অ্যাটাচটা ফেরত দিতে আসতেন। তবে আপনার হাতে অ্যাটাচিটা পড়লে তো কোনো কথাই ছিল না। তবু আপনি দেখে নিন ম্যাডাম, আপনার এই অতি বিশ্বাসে হয়তো অতির কারণ হতে পারে। আপনার কাছে সেই ক্ষতিটাও আমি হাসি মুখে মেনে নেব। মাফ করবেন ম্যাডাম, গরিব মেহনতি মানুষ আমি, সারাতে ট্যাক্সি চালিয়ে খাই, মা ভাইদের নিয়ে দুঃখের অন্ন সুখ করে খাই। এই পুরস্কার দিয়ে আমার দিল্য মনটাকে ফোন করে আপনি ওই ট্যাক্সি আপনার ওই ম্যানেজারের কথাটা আপনি সত্যি করতে চাইবেন না। হ্যাঁ চলি, নমস্কার। বললে এই ভয়টাকে যাওয়া যায়, যা চায় না দাদা। এসেছে নিজের মনে, আর বাড়ি যাবেন আমার পারমিশনে। তার মানে দার্জিলিং চায়ের মতো পরিষ্কার, অতিথি নারায়ণ। শুধু মুখে ফুটে গেলে এই গৃহস্থের অকল্যাণ হবে। আর বলুন যা খান, নাম ঠিকানা বলুন, তারপর যাবে। তুমি কি করবে? আরে হায় ভগবান, বুদ্ধিমান বলি কি করে? ওরে আমার নয় দাদা,
বোকা ছেলে, ওরে বোঝে না, লজ্জায় রাগের ভূষণ। দাদা, মানুষের মুখই তো মনের আয়না, সেই মুখ দেখে বুঝতে পারছেন না। উনি বুঝতে না পারলেও তুই তো সব বুঝতে পেরেছিস, তাই না? তা ওনার হয়ে ওই ম্যানেজার বাবুর জন্য তো এক কাপ চা নিয়ে আসতে পারতিস। দিদিমণি, আমার ইঞ্জিনটা বিকল। আচ্ছা, আমি ঠিক সময় ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম ন্যানো গাড়ি। তাছাড়া উনি তো বাড়ির অতিথি নন, উনি অফিসের বাবু। উনি তাই চাইলে ওই ক্যান্টিনেই চাটা খেয়ে নিতে পারেন, নাকি বলেন? তোমার এই অপমান ভুলবো না জানো, তোমার এক সুযোগ পেলে মা গাড়ি দিবি, এ কথার যোগ্য জবাব আমি দেব। তাহলে কি ওজনের ম্যানেজার পুষে রেখেছেন বুঝতে পারছেন দিদিমণি? যে কিনা এক কাপ চায়ের জন্য অপমানিত বোধ করেন। তবুও ওকে অপমান করার তো ঠিক হয়নি জানো। হাজার হোক, ও আমার বন্ধুর ছেলে, আর আমার কোম্পানির ম্যানেজার। বাবাকে আমি কথা দিয়েছিলাম যে ওর সঙ্গে আমার মামনির বিয়ে। সব পুরনো কথার মোড়কে পড়ে গেছে বাবু। আরে বর্তমান যুগে আমার দিদিমণির পাশে ময়ূর চাই, ওই ময়ূর পুচ্ছুদারি কাক নয়। কয়েকটা প্রশ্ন করি, আপনি জবাব দেবে? নিশ্চয় দেবো। আপনি বলুন স্যার। বলছি তোমার বাড়ি কোথায়, আর তোমার নাম কি, আর তোমার বাড়িতে কে কে থাকে? আমি সূর্যকান্ত সেন, মা আর দুই ভাইকে নিয়ে ওই নেবুতলা বস্তিতেই থাকি। আমি ভাড়ার ট্যাক্সি চালাই, আর মা বাড়িতে সেলাইয়ের কাজ। তাহলে তো তোমার বাড়িতে খুব অভাব দাদা। না ভাই, তাহলে তো স্বভাবই নষ্ট হয়ে যেত। এই অবস্থাতে বলছো তোমার বাড়িতে কোনো অভাব নেই? না স্যার, যার মাথার উপর মমতাময়ী মায়ের আশীর্বাদে হাত রয়েছে, তাকে কোনো অভাবযুক্ত কষ্ট করতে পারে না। তোমায় যতই দেখছি, তোমার কথা শুনছি, ততই অবাক হয়ে যাচ্ছি। ওরে অবাক পরে হবেন বাবু, হাতে ঢিল একবার ফসকালে সেই ঢিল আর হাতে ফিরে আসে না। সূর্যবাবু, আমি বলছিলাম কি, আপনি যে ভাড়ার গাড়িটা চালান, ওই ভাড়ার গাড়িটা না চালিয়ে যদি আমার এই কোম্পানিতে আপনি কাজ করেন। দেখুন, আমার বিদ্যে বুদ্ধি খুবই সামান্য, যা দিয়ে কোনো চাকরি। আরে বাবা, সেটা আমার ভাববার বিষয়। আপনি চাকরি করবেন কিনা সেটা শুধু হ্যাঁ কিংবা না, দুটোর মধ্যে একটা বলুন। ভুলে পড়ুন দাদা, আরে পাশে থাকবে আর কি? হয়তো আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময় ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম ন্যানো গাড়ি। ন্যানো, তুমি না বলেছিলে গোডাউনের কিছু হিসাব গড়বিল দেখা দিচ্ছে, তা না হলে সূর্যকে স্টোর কিপার হিসাবে। কিন্তু আমি কি এই গুরু দায়িত্ব পালন করতে পারবো স্যার? আবার কিন্তু কেন বলুন তো? হ্যাঁ, যেই সততা দিয়ে আজ আপনি আমার এত বড় কোম্পানির মান সম্মান সবকিছু বাঁচালেন, সেই সততা দিয়ে আপনি পারবেন না আমার এই কোম্পানি, আপনার ভাঙা সংসারী দুটো কি একসাথে বাঁচাতে? বলুন, পারবেন না? পারবো ম্যাডাম, পারবো। আমি আমার জীবন দিয়ে হলেও আপনার এই বিশ্বাসের প্রতিদান আমি রাখবো, এই আমি কথা দিলাম। I am proud of you, my son. আমার কোম্পানির সিদ্ধান্তকে স্বাগত জানানোই আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। আমি কিন্তু একটুও খুশি হচ্ছি দাদা। আমি খুশি হব সেই দিন যেদিন তুমি তোমার ওই সততা আর নিষ্ঠা দিয়ে এই রাজত্বের সঙ্গে এই রাজকন্যাকে জয় করতে পারবে। ন্যানো, কেন কি বলছো তুমি? না দাদা না, আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময় ঠিক
কাজটা করতে পারি, তাই আমার নাম ন্যানো গাড়ি। ন্যানো যে গাড়ি একদিন পশ্চিম বাংলাকে কাঁপিয়ে আজ সারা ভারতকে নাচাচ্ছে। ন্যানো এই 30,000 টাকাটা রাখুন অ্যাডভান্স হিসাবে। না না ম্যাডাম, কাজে জয়েন করার আগে এতগুলো টাকা? না, বেতন নয় সূর্যবাবু। ধরুন আপনার মতো একজন দেবতার মন্দিরে এক ভিখারিনী পূজারিনী তার সততার পুষ্পাঞ্জলি দিল। ধরুন এই টাকাটা দিয়ে আপনাকে জানালো সুস্বাগতম।